আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আদরের রান্নাঘর থেকে একটি সহজ রেসিপি নিয়ে এলাম। প্রথমে আলুগুলোর খোসা ফেলিয়ে আমি স্লাইস করে কেটে নিয়েছি। তারপরে লবণ, হলুদ, মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পরে আমি একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এরপরে আমি আলু আর কর্নফ্লাওয়ার ভালো করে মিশিয়ে নেব। যাদের ঘরে কর্নফ্লাওয়ার না থাকে চালের গুঁড়ো দিয়েও মেশাতে পারেন। তারপরে ডিমের মিশ্রণের ভিতর ছেড়ে ডিমটা মিশিয়ে নেব। এটা হাত বা চামচের সাহায্যেও করতে পারেন। তারপরে আমি তেলের ভিতর দিয়ে দেব। আস্তে করে সাবধানে দেবেন, হাতে যেন তেল ছিটে না লাগে। তেলটা গরম আছে। আপনারা চাইলে এক একটা করে দিতে পারেন। এক একটা করে দিলে এটার সাথে এটা লেগে যাবে না। তারপরে ব্রাউন কালার হওয়া আগ থেকে আমি ভালো করে এটাকে ভেজে নেব। ব্রাউন কালার সুন্দর একটা কালার চলে আসছে। এখন আমি এটাকে তুলে নেব। যার যার পছন্দ মতন এটাকে ভাজবেন, মিডিয়াম আঁচে ভাজবেন ভিতর থেকে, তাইলে কুক হবে। এই রেসিপিটা আপনি 3 ধরনের খেতে পারবেন। প্রথমত আলু ভেজে খেতে পারবেন, দ্বিতীয়ত ডিমের সাথে মিক্সড করে খেতে পারবেন, তৃতীয়ত কর্নফ্লাওয়ার বা চাউলের গুঁড়ো দিয়েও মিশিয়ে খেতে পারবেন। যাদের বাচ্চারা ডিম খায় না তাদের বাচ্চাদের এই প্রসেসে ডিম খাওয়ালে ডিমও খাবে, আলুও খাবে, দুটো জিনিস একসাথেই খাওয়া হবে। এগুলো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। দেখেন, সবগুলো আমি ভেজে নিয়েছি। এখন আমি দেখব ভিতরে আমার সুন্দর করে কুক হয়েছে নাকি। এই খাবারটা আমার বাচ্চা অনেক বেশি পছন্দ করে। সকালে বাচ্চাদের টিফিনে বা বিকালের নাস্তায়ও এই রেসিপিটি আপনি রাখতে পারেন। অত্যন্ত মজার আর সহজ একটি রেসিপি। মাত্র 2টি উপকরণ দিয়ে এই রেসিপিটি আপনি ঘরেই তৈরি করতে পারবেন। দেখেন, অনেক সুন্দরভাবে ভিতর থেকে কুক হয়ে আসছে। এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ, বাই, ভালো থাকবেন।